পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণবায়ব মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে আজ চন্দ্রকোনা জিরাট হাই স্কুলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণবায়ব মূর্তির আবরণ উন্মোচন হলো। চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের স্থাপনের পিছনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অপরিসীম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন ব্রিটিশ সরকারের বিদ্যালয় পরিদর্শক হিসেবে স্কুল পরিদর্শন করে চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের অনুমোদন দেন। জিরাট হাই স্কুলে বিদ্যাসাগরের মূর্তি থাকলেও বিয়ব মূর্তি ছিল না। চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারার উন্নয়ন প্রকল্পের আর্থায়ন করলে নির্মিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণবায়ব মূর্তি। চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা মূর্তির উন্মোচন করেন। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 2 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল পাইক, চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ, চন্দ্রকোনা পৌরসভা চেয়ারম্যান প্রতিমা পাত্র, অরূপ বিদ্যালয় পরিদর্শক। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। বিদ্যাসাগর মহাশয় এই বিদ্যালয়টার প্রতিষ্ঠার মূলে তিনি ছিলেন এবং তিনি বার দুয়েক এই বিদ্যালয়টা পরিদর্শন করতে আসেন। সম্ভবত 1854 সালে, কোনো নথি নেই তো, তবু 1854 সালে তিনি আসছিলেন এটা পরিদর্শন করতে এবং জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তিনি বিদ্যালয়টা স্থাপন করেন। এটা এই জায়গায় নয়, এটা হয়েছিল আমাদের মুন্নওয়ালাতে। সেইখানেই বিদ্যালয়টা প্রথম স্থাপিত হয়েছিল 1856 সালে যেটা হয়েছিল। এবং বিদ্যাসাগর মহাশয় যে ব্রিটিশ সরকারের পরিদর্শক হিসাবে বিদ্যালয়টা পরিদর্শন করেছিলেন, তার রিপোর্টের ভিত্তিতেই এই বিদ্যালয়টা স্বীকৃতি লাভ করেছিল। অতএব ওনাকে আমরা সম্মান দিতে চেয়েছি। বহুদিন ধরে আমাদের ইচ্ছা ছিল এটা সম্মান দিয়ে আমরা কীভাবে দেবো। একটা ছোটো মূর্তি ছিল বিদ্যাসাগরের, সেই বিদ্যাসাগরের মূর্তিটা ঠিক মানে যে ভালো লাগার খুব ছোটো বিষয় তো সবারই ভালো লাগবে না, যে এইটুকু জিনিস, এইটুকু মূর্তিটা আমরা চিন্তা বেশ বড় একটা পূর্ণায়ব মূর্তি হোক। আমাদের বিদ্যালয়ে একটা মধ্যভাগে এটা থাকবে, সবাই ছেলেরা লক্ষ্য রাখবে, দেখবে এবং উনি এটা ওই মূর্তিটা সকল ছেলের অনুপ্রেরণা হিসেবে থাকবে। যে বিদ্যাসাগর মহাশয় তো আমরা অনেকদিন হলো আমরা তার কাজের কথা অনেকেই মানে আধুনিক যুগে আস্তে আস্তে তারা ভুলে যাচ্ছি। আমরা মনে রাখছি হয়তো, কিন্তু যারা সবাই যে মনে রাখছে তা নয়। তবু কি একটা স্থাপন করার ফলে কী হলো না, ওনারটা যে এখানে তিনি তার জন্যই যে বিদ্যালয়টা হয়েছে সেটাকে আমরা স্বীকৃতি দিলাম। আর ছেলেরা নিশ্চয়ই ওর কাছ থেকে অনুপ্রেরণা পাবে মূর্তি দেখে এবং তারাও চেষ্টা করবে ওনার পথে চলতে। আমরা সেটা চাইবো, সেটা ওনাকে দেখে অনুপ্রাণিত হোক। এবং এই মূর্তিটা আমরা অনেক বিধায়ক মহাশয়কে বিশেষভাবে অনুরোধ করেছিলাম, উনি আমাদের অনুরোধ রেখেছেন এবং ওনার সহযোগিতায় এবং ওনার আর্থিক অনুকূল্যে যে বিধায়ক তহবিল তার অনুকূল্যে এই মূর্তিটা আমরা করতে পেরেছি। আর নিশ্চয়ই সবাই দেখেছেন মূর্তিটা আমাদের খুব সুন্দরই হয়েছে। একটি পাথরের উপরে কেটে কেটে তৈরি হয়েছে, কোনো জয়েন্ট নেই মূর্তি, একটি মাত্রই পাথর। এটা আমাদের শুশুনিয়া থেকে করা হয়েছে এবং আশা করি সকলেই ভালো লাগবে। এটা কত ফুটের মূর্তি? এটা যেমন পূর্ণাঙ্গ মূর্তি হয় মানুষের মাপ 5.5 ফুট, এটা সেই মাপে করা আছে। আপনার নাম? আমার নাম শুভ্রকান্তি ঘোষ, প্রধান শিক্ষক চন্দ্রকোনা।